আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে আসছি নিজের কিছু জীবনের গল্প নিয়ে। আমি ঢাকা গাজীপুরে কোনাবাড়ির এদিকে থাকি। তা আমি চাকরি বাকরি নেওয়ার চিন্তা ভাবনা করতেছি, কিন্তু এখনও নেই। তা মাঝে মাঝে ফ্ল্যাক্স লোডের দোকান যাইতাম, মোবাইলের দোকান, টাকা লোড দিতে যাইতাম, টাকা তুলতে যাইতাম বিকাশ থেকে। তো একদিন দুদিন দেখে কোথায় থাকো, কী করি না করি, মানে কথা বলে আর কি। কথা বলতে বলতে আমারে বলে আমারে নাকি পছন্দ করে। আমি আবার বলি বলে মজা করেন, এমনভাবে আর কি। বেশ কিছুদিন যায়, যাওয়ার পর আমারে বলছে সত্যি তোমাকে অনেক লাভ করি। কেন জানি আমি তার কথাতে অনেকটা দুর্বল হয়ে গেলাম। ঠিক, ছেলেটা তো অনেক সুন্দর লাগে, আমারও আবার কি পছন্দ। তা ও যদি সত্যি সত্যি বলে আমি ঠিক ওর সাথে সম্পর্ক করব। পরে ও আবারও আমারে বলছে, আমার ফোন নাম্বার নিয়ে ফোন দিছে। ফোনে কথা বলি, দোকানে যাই, দোকানেও কথা বলি। বলার পর একটু ঘোরাঘুরিও করি আশেপাশে। আস্তে আস্তে ও আমাকে একদিন পার্কে ঘুরতে নিয়ে গেল, কথা বললাম, সে জায়গা থেকে চলে আসলাম। পরে এরকম 2-4 দিন আর কি নিয়ে গেছে, অনেক ভালো লাগছে। তারপরে আমারে একদিন বলতেছে তুমি চলো আমার এক বন্ধুর বাসা ঘুরতে যাই। ঠিক আছে চলো। তখন ওর বন্ধুর বাসা গেলাম। যাওয়ার পর ওখানে বসলাম, গল্প করলাম, অনেকটা সময় কাটলো। কাটার পরে ও বলতেছে একটু রেস্ট নেই। ঠিক আছে, রেস্ট নিয়ে বাসা চলে যাব। ও আস্তে আস্তে আমার ওড়না টানে, বলে কি আমার কাছে আসো। মানে কেন? কে সমস্যা কি? আমি তো তোমাকে বিয়ে করব, তুমি তো আমার সব। আমাকে আর কি কেমন একটা লজ্জা লজ্জা লাগে। পরে দেখতেছি ও তো যা বলতেছে ঠিকই বলতেছে, ও তো আমার মন থেকেই ভালোবাসে। তারপরে যা আর কি আমার কাছে আসলো, আসিয়া আর কি ওর কথা রাজি হইলাম। হওয়ার পর তো আমার কাছে শৈল। তারপরে ওই জায়গা থাকিয়া বাসা চলে আসলাম। চলে আসার পর আবার কথা বলি, ফোনে কথা বলি, মোবাইলে কথা বলি। এরকম আর একটা বন্ধুর বাসা, এরকম 2-3টা বন্ধুর বাসা আমার নিয়ে গেল না গিয়ে ওরকম করলো। করার পর ওর বন্ধুকে আমার নাম্বার দিছে আর কি। আমার মন থেকে ভালোবাসলে তো আমার নাম্বারটা অন্য কাউরে দিত না, সে তো আমার মন থেকেই ভালোবাসে নাই। তারপর সে তো ওর বন্ধুরে নাম্বারটা দিছে। ওর বন্ধু আমার সাথে কথা বললো, কথা বলে বলতেছে কি তোমারে ভালোবাসি, সে অনেক কিছুই বললো। আসলে আমি বলতেছি কি না, অনেক আর কি ইয়া করার পর এই আমারে একদিন ব্রেকআপ করে দিল। বলতেছি কি না, তোমাকে আমি কখনো ভালোবাসি না, বিয়ে করব না তোমাকে। তুমি তো নিজেই বলছিলে আজকে, তুমি নিজেই এমন করতেছো কেন? আজকে না, আমার বাবা মা কখনো মাইনা নেব না তোমারে, এটা সম্ভব না। আমি আমার বাবা মা বলছে আমারে বিদেশে পাঠাইব, এখন না আমারে বিয়ে দিব না। তাহলে আমার যদি বিদেশে পাঠায় তাহলে আমাকে তোমার সাথে সম্পর্ক থাকাটা সম্ভব না। শোনা এরকম করে তখন আমাকে অনেক খারাপ ব্যবহার দেখাইলো, অনেক কষ্ট পেলাম। মন থেকে ভালোবাসলাম, সে আমার সাথে এমনটা করতেছে। তারপরে ওর বন্ধুকে ও নাম্বারটা দিছে, ওর বন্ধু কথা বলছে, ও তো চলে গেল। ওর বন্ধুরেও বিশ্বাস করলাম, একই অবস্থা। আজকে দেখা করে পার্কে নিয়ে যায়, অনেক জায়গাতে ঘোরাঘুরি করার পর আমার আস্তে আস্তে গায়ের রোনা সরায়, এটা করে ওটা করে, অনেক বিভিন্ন প্রকার।
আমাকে নিজেকে সমান চিন্তায় পড়ে যাই, কী রে কী অবস্থা, আমি কি বলি, মানে নিজেকে ভয় লাগে। ও তো আমার সাথে এমনটা করলো, করার পর তো ও চলে গেল, আবার যদি ও চলে যায় তখন আমার তো অনেক কষ্ট পাবো, আমার এগুলো যাইব ওগুলো যাইব, সকল আমি কী করবো। দ্বিতীয় বন্ধু ও নাম্বার দিচ্ছে আমি জানতাম না, আর ও যে ওর বন্ধু হয় সেটাও আমি জানতাম না। যদি জানতাম তাহলে তো কখনোই তো আমি তার ডাকে ওর সাড়া দিতাম না। কিন্তু মনের সাথে ভাবলাম মানে কি, ও তো চলে গেল এমন করে, তা আমাকে তো কারো না কারো জীবনসঙ্গী করতেই হবে। এই মনে করি আমি তো অনেক চিন্তা ভাবনা করি, করার পর ফোনও দেয়, অনেক লাভ করে, ইয়া করে, বলে কে কয় কি আমি তোমাকে রাস্তায় দেখছি, পছন্দ করি, তোমাকে অমুক জায়গায় দেখছি, এরকম আর কি বলে। শোনা গেলাম কি, যেহেতু এত করে বলতেছে তা আমি কি আছে, ও গেছে দেখি ওর মতো কি এও হবে, এও হবে না। তখন কী করলাম, আমি ওর সাথে রাজি হইলাম। কিন্তু সত্যি আমি কিছু জানতাম না এটা ও নাম্বার দিছে বা ওর বন্ধু। যদি জানতাম কখনো তোর সাথে আমি কথাও বলতাম না। এরকম বেশ কিছুদিন ঘোরাঘুরি করে, কথা বলি, গিফট দেয়, অনেক স্টুডেন্ট গিয়ে খাওয়ায়, মানে অনেক আর কি, কোনো দিনও খারাপ ব্যবহার করে না। ও যেরকম করছিল এ করে না। তখন আমি নিজেকে অনেক হ্যাপি মনে করি, বলি না যাক, ও ভালো ছিল না, এ পাইছি, আরে এ অনেক ভালো, আমি এখ নিয়ে অনেক খুশি থাকবো। তখন এই ভাবিয়া বেশ কিছুদিন যায়, ঘোরাঘুরি করি, মজা করি, কথা বলি, অনেক স্বপ্নও দেখি, বলে বিয়ে করব, দুইজনে চাকরি করব, দুইজনে ছোট্ট করে একটা সংসার করব, অনেক কথা বলে। কিন্তু কথাগুলো যে বাস্তবে ঠিক না তা আমি বুঝতে পারি নাই। ওর মনেও যে শয়তানি ছিল সেটা আমি কখনোই কল্পনাও করতে পারি নাই। কীভাবে নিখুঁতভাবে এত অভিনয় করতে পারে সেটা আমি কখনোই চিন্তাও করতে পারি নাই। এরকম করিয়া বেশ কিছুদিন চলে যায়। যাওয়ার পর ও কখনো আমার খারাপ ব্যবহার করলো না, কিছু না। একদিন হঠাৎ করিয়া একে সাথে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ওখানে এক বয়স্ক কাকা ছিল, ওখানে আমিও গেলাম। সুন্দর জায়গাটা, মোটামুটি ভালোই লাগে। নিগার পর ওই জায়গাতে হঠাৎ করে আমারে বলতেছে, আমার গায়ের ওড়না টানে বলতেছে কি, তোমার তো আমি বিয়েই করবো, তা হয়ে যাক একটা, তোমার সাথে সমস্যা কি। তখন আমি নিজেকেই অনেক চিন্তায় পড়ে গেলাম, অনেক লজ্জাও লাগে। তখন নিরুপায়, কিছু কইতেও পারি না, সইতেও পারি না, আর অনেক ভয়ও লাগছে আমারে। তখন ওখানেও আমার সাথে খুব খারাপ ব্যবহার করলো, ও আমারে নষ্ট করলো। করার পর তারপরে আমি বুঝতে পারলাম, পরে ও আমারে বলতেছে, তোরে আমি কখনোই ভালোবাসি নাই, আর তোমার তো সম্পর্ক ছিল আমার বন্ধুর সাথে। ও নাম যখন বলল, বলে সুমন, তখন তো আমি বুঝতে পারলাম আমার বন্ধু পাইছে, ও আমারে নাম্বার দিয়েছে, বলে আমি পাইছি তুইও পাবি। তখন নিজেকে অনেক অবাক হয়ে গেলাম, অনেক কষ্টও পাইলাম, অনেক কান্দাকান্দিও করলাম। দুইজনেই আমারে ঠগাইলো। তা বন্ধুরা, তোমরা যদি কখনো মোবাইলে প্রেম করো বা এমনভাবে প্রেম করো, আগে যাচাই করবেন,
করার পর তারপরে প্রেম ভালোবাসা করবেন। আমার মতন ভুল কেউ করবেন না। কারণ আমি যে ভুল করছি, আমি এই ভুলের মাসুল সারা জীবন দিয়ে যাব। আপনারা কেউ ভুল করবেন না, রং নাম্বারে কেউ প্রেমও করবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।